নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি তোমাদের সামনে। আজ দেখো আমি চলে এসেছি দুর্গাপুরের হুলিঙ্গি কালীবাড়িতে। তোমাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখানোর জন্যই এসেছি, পুজো দিতেও এসেছি। চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে এগুলো। আর পুরনো মন্দির তো, আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। চলো দেখাচ্ছি তোমাদের।
এটা দেখো মহাকাল ভৈরবের জায়গা। এখানে পরপর গণেশ, মা মনসা, উপরে আদ্দামার ছবি রয়েছে, মা কালী, এখানে হনুমানজি এবং পাশে শীতলা মায়ের মূর্তি রয়েছে। খুব সুন্দর পরিবেশটায় আসলে মনটা না ভরে যায় একদম। এই ভিরিঙ্গি কালীবাড়ি মন্দির বহু পুরনো, তোমরা জানো। আর আমি খুব ছোট্টবেলাতেই মার সাথে এখানে আসতাম। এখন আমার মেয়ে আমার সাথে এসছে, বহু বছর ধরে আসি। এবং এই মা সবাই আমরা মনে করি যে খুব জাগ্রত। এইটা যে দেখছো এটা হচ্ছে মন্দিরের অন্য সাইডের গেট। প্রথম যেটা দেখালাম ওটা এন্ট্রান্স হয় ওদিক দিয়ে, এই গেটটা নতুন করেছে। এই দেখো মন্দিরের পেছনেই ঠিক একটা খুব সুন্দর পুকুর রয়েছে। এখানে পরিবেশটা দেখো। এই দিকটা ঠিক মন্দিরের পাশেই, একটু পেছন দিকে যেখানে জল আছে তার ঠিক পাশে, পুকুরটার পাশে জায়গা। এই দেখো এখানে মা দুর্গার মূর্তি রয়েছে, পাশে মহাদেবের লিঙ্গ রয়েছে একটি।
নিচে গণেশ, আর এই দিকে আরেকটি শিবলিঙ্গ রয়েছে। দেখো এই শিবলিঙ্গটির কতগুলো মাথা দেখো ঠাকুরের। মন্দিরটাতে এলে না মনটা খুব শান্ত হয়ে যায় এই জায়গাটায়। আর বহু পুরনো মন্দির, আসলেই যেন একটা খুব বহু পুরনো ইসের মানে ইফিল গন্ধ পাওয়া যায় এতে। আমি অনেক ছোটোবেলাতে মার সাথে আসতাম, এমনকি অষ্টমীর অঞ্জলিতেও আমি এখানে এসেছি, বহু বছর আগের কথা। এইখানে দেখো সবাই ঢিল বেঁধেছে নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্যে। হ্যাঁ বন্ধুরা, আমি ধীরে ধীরে পুরো মন্দিরটা দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমরা আজকে বেশ ফাঁকা ফাঁকাই আছে মন্দিরটা, যে কারণে আমি খুব ভালো মতো পুজো দিতে পেরেছি। ঝিরিঙ্গি কালী মার কাছেও ভালো করে পুজো দিতে পেরেছি, শিব মন্দিরেও ভালো করে মায়ের সাথে পুজো দিতে পেরেছি। এর আগে একদিন এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল আমি সত্যি ভালো করে পুজো দিতেও পারিনি, দর্শন করে চলে গেছি। আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগলো জানিও। সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ভালো থেকো সবাই, আজ আসি।